ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমরা শতকরা চ্যাপ্টারের পার্ট 6-এ 51 থেকে 60 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। তো আসুন, 51 নম্বর প্রশ্নে বলা আছে, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি আয়ের 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? এখানে তার আয়টা ধরে নেব x টাকা। 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ তার যদি 5 টাকা আয় হয় তাহলে 1 টাকা সে বড় ছেলেকে দেয়, তাহলে বাকি থাকে কত? 5 থেকে 1 বাদ দিলে থাকছে 4-এর 5, তাহলে অবশিষ্ট টাকা এক্সের অবশিষ্ট টাকা করতে হবে 4-এর 5। তারপর 30% বলেছে, তাহলে 30% মানে কত থাকছে এখানে? 30% মানে 3-এর 10, তাহলে 10 টাকায় 3 টাকা ছোটো ছেলেকে দিয়ে দিলে থাকছে কত? 7-এর 10 ইন্টু 7-এর 10 এবং 10% মানে কত? 10% মানে হচ্ছে 1-এর 10, তাহলে থাকছে 10-এ 1 বাদ দিলে 9-এর 10 গণিত 9-এর 10। এই টাকাটাই হচ্ছে অবশিষ্ট থাকছে 10,080 টাকা। এটাকে এবার আমরা কাটবো, 4 দিয়ে এটা গোটাই কেটে যাবে, 4-25-এ 100, 2 0, এবার 7 দিয়ে কাটবো, 3-7 21, 4-2 6 0, 9 দিয়ে কাটবো 40, অতএব 1 সমান হয়ে যাবে 5-4-5 20, 1 2 3টে শূন্য বসে যাবে 20,000 টাকা। এটা হচ্ছে তার অ্যান্সার, তার আয় 20,000 টাকা। পরের অঙ্ক, এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর ছিল? এখানে নাম্বার আমরা ধরে নেব x। এই প্রশ্নটা 2003-এ এসএসসি সিজিএল এসছে। তাহলে এখানে 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য, তাহলে নাম্বার যদি x হয় তাহলে 30% মানে হচ্ছে 3/10 প্লাস 6 হবে, কারণ 6 নম্বরের জন্য সে কী করছে? ফেল করছে, মানে আরও 6 পেলে সে পাস করতো। আর এখানে কি x এর 40% মানে 40/100 মাইনাস 6 নম্বর সে বেশি পাচ্ছে। এই দুটো হচ্ছে সমান, 0 0 2 5, এখানে হবে তাহলে 3x/10 প্লাস 6 মানে হচ্ছে 2x/5 মাইনাস 6, 3x/10 মাইনাস 2x/5 পক্ষান্তর করে নিলাম, এখানে -6, আবার এই 6টা মাইনাস হয়ে গেল, বা এখানে 10 লসাগু হলো, তাহলে হচ্ছে 3x মাইনাস 2 4x ইজিক্যাল টু -12, বা এখানে হয়ে যাবে -x সমান হবে -120, মাইনাস মাইনাস ক্যান্সেল, অতএব x ইজিক্যাল টু 120। এটা হয়ে যাবে আনসার, অর্থাৎ 120 নম্বরের মোট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল। অঙ্ক, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত? সিজিএল 2003-এ আসা প্রশ্ন। তার আয় আমরা ধরে নেব 100 টাকা, 100%। সেখান থেকেও খরচা কী করছে? 40% খাচ্ছে, 20% বাড়ি ভাড়া দিচ্ছে এবং 10% বিনোদন বা এন্টারটেনমেন্ট এবং 10% হাত খরচ। তাহলে এগুলো যোগ করি, 40 20 60, আর 10 হচ্ছে 70, আর 10 হচ্ছে 80। মোট খরচা করছে 80%, তাহলে থাকছে কত? 20%। আমি এগুলোকে যোগ করে হচ্ছে খরচগুলো হচ্ছে 80% মোট খরচ, তাহলে 20%টা জমছে, জমা এই টাকাটা মানে এই টাকাটা, 20% মানে হচ্ছে 1500 টাকা, তাহলে 1% সমান হচ্ছে 1500/20, তাহলে 100% মানে হচ্ছে তার মোট আয় 100% ধরা আছে আমাদের, ইন্টু 100, 20 0 75 00, 7,500 টাকা আনসার। নেক্সট অঙ্ক, এ এর 90% ইজিক্যাল টু বি এর 30% এবং বি ইজিক্যাল টু এ এর x% হলে x1 কত? সিজিএল 2011-এর আসা প্রশ্ন। তাহলে এই কন্ডিশনটা থেকে আমাদেরকে দেখতে হবে। তাহলে এ এখানে বলা আছে এ এর 90% মানে a ইন্টু 90/100 ইজিক্যাল টু বি এর মানে গণিত 30/100, 100 কেটে গেল, 30 90 3, বা 3a ইজিক্যাল টু বি, অতএব a/b
ইজ ইকাল টু 1/3, অর্থাৎ এ এর মান 1 এবং বি এর মান 3। এবার ওই দিকটায় কী লেখা আছে সেটা দেখি। বি ইজ ইকাল টু এ এর x%, এখান থেকে আসছে, তাহলে বি ইন্টু x পার্সেন্টেজ উড়ালে 100 হবে। তাহলে এখানে বি এর মান কত? 3, বি এর মান 3 বসালাম, আর এ এর মান কত আছে? 1 ইন্টু x/100 বা 3 সমান হচ্ছে x/100। অতএব এখানে x মান কোনাকুনি গুণ করলে 300। এটা হচ্ছে আনসার। 55 নম্বর প্রশ্ন, চিনির দাম 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? সিজিএল 2011-তে আসা প্রশ্ন। 20% মানে আমরা জানি 1/5, দাম কমে যাচ্ছে মানে আগে যদি 5 টাকা দাম ছিল তাহলে এখন হয়ে যাচ্ছে 1 টাকা কমে গিয়ে হয়ে যাচ্ছে 4 টাকা। এটা হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি কী হচ্ছে? সঙ্গে প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি আমরা জানি রিভার্সের সম্পর্কেও, অর্থাৎ এটা যদি 5-4 হয় তাহলে এটা হয়ে যাবে 4-5। আর এখানে কোয়ান্টিটি 1 বাড়ছে, 4 কেজি থাকলে এখন হয়ে যাচ্ছে 5 কেজি। তাহলে 1 ইন্ডিকেট করছে কতকে? 5 কেজি বেশি পাচ্ছে। 1 মানেই 5, আমাকে বার করতে হবে পূর্বে, অর্থাৎ 4 মানে কত ছিল এইটা বার করতে হবে। 4 মানে এখানে 5 ইন্টু 4 ইজ ইকাল টু 20। তাহলে আগে 20 কেজি চিনি পাওয়া যেত 600 টাকায়, তাহলে দাম কত হবে? 600 ডিভাইডেড বাই 20, 30 টাকা। এটা হচ্ছে মূল্য। নেক্সট অঙ্ক, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? সিজিএল এসএসসি 2011-র আসা প্রশ্ন। তাহলে এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড করে নিলাম। তাহলে তৃতীয় একটা সংখ্যাটা সেটাই 100% ধরে নিলাম। এবারে কি বলেছে যে 30% কম, এটা ফার্স্ট সংখ্যাটা, তার মানে এটা হবে 30 কমালে 30, আর সেকেন্ড সংখ্যাটা 37 কম মানে হয়ে যাবে 63। এবারে কি উত্তর বার করতে হবে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? 7 কম, কিন্তু এখানে শতকরাই বার করতে হবে। তাহলে 70-এ কমছে কত? 70-এ কমছে 7, 1-এ কমছে 7/70 এবং 100-তে কমবে কত পার্সেন্টেজে? 10, 0, 0, 0 হবে 10% কম। এটা হয়ে যাবে আনসার। পরের অঙ্ক, একটা শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। মহিলার সংখ্যা কত হবে? তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে কত? বৃদ্ধি পাচ্ছে আমাদের 16,300 থেকে 15,000 বাদ দিলে হয়ে যাবে 1300 বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে বার করতে হবে মহিলার সংখ্যা। তাহলে 15,000 থেকে যদি আমি মহিলা x ধরে নিই তাহলে বাকিটা হয়ে যাবে কত? 15,000 মাইনাস x, এটা হয়ে যাবে পুরুষ। তাহলে পুরুষের 8% বাড়ছে আর মহিলার 10% বাড়ছে। তাহলে মহিলা x ধরলাম, তাহলে x-এর 10% মানে হচ্ছে 10/100 প্লাস আরও বৃদ্ধি কত? এর 8%, 15,000 মাইনাস x ইন্টু 8/100। তাহলে পুরুষ বৃদ্ধি প্লাস মহিলা বৃদ্ধি সমানই হচ্ছে এই বৃদ্ধিটা, মোট বৃদ্ধি 1300। 0, 0 ক্যান্সেল, 4 দিয়ে 2, 4 দিয়ে এটা হচ্ছে 25। অতএব এখানে x/10 প্লাস 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 30,000 মাইনাস 2x/25 ইজ ইকাল টু 1300। এলসিএম হয়ে যাবে 50, 10 দিয়ে ভাগ করলে 5x প্লাস 2 দিয়ে গুণ হবে মানে 60,000 মাইনাস 4x ইজ ইকাল টু 1300, বা এখানে বিয়োগ করলে x প্লাস 60,000 বাই 50 ইজ ইকাল টু 1300, বা x প্লাস 60,000 মাইনাস সমান হচ্ছে 5 13 65,000 হয়ে যাবে। অতএব x মান হবে 65,000 থেকে 60,000 যদি বাদ দিই তাহলে সমান উত্তর হয়ে যাবে 5,000। এইটা হয়ে যাবে আনসার। পরের অঙ্ক, একটা দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো। প্রাথমিক মূল্য কত ছিল? এসএসসি সিজিএল 2012-র প্রশ্ন। তাহলে 20% কমছে, 20% মানে আমরা জানি 1/5, মানে 5 টাকা ছিল সেখান থেকে হয়ে যাচ্ছে কত? 4 টাকা। আর 30% বৃদ্ধি পাচ্ছে, 30% মানে 3/10, মানে 10 ছিল হয়ে যাচ্ছে 10 ছিল হয়ে যাচ্ছে
13, এটা ছিল ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, মানে প্রথমে ছিল এটা পরে হচ্ছে। তাহলে একই নিয়ম আগেকার, 5 10 50, 4 13 52, তাহলে এটা ছিল প্রথমে, এটা ছিল পরে। এখানে 50টা হচ্ছে প্রাথমিক দাম এবং লাস্টের দাম বেড়ে হয়ে গেছে 52। আমাদেরকে লাস্টের দামটা বলা আছে, মানে 52 সমান হয়ে যাবে 416। তাহলে একে কত হবে 416/52 এবং প্রথমে দাম প্রাথমিক দামটা আমাদেরকে বার করতে হবে, মানে 50 সমান কত হবে। তাহলে 50টা উপরে চলে যাবে, এখানে কাটবো আমরা। 2 দিয়ে 25, 2 দিয়ে 26, 2 দিয়ে এটা হচ্ছে 13, 2 দিয়ে হয়ে যাবে 2 0 8 13, 13 কে 13, 7 6 13 78, 16, 16 25 400 আনসার। প্রাথমিক দাম 400। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? TCS 2017 সালের প্রশ্ন। তাহলে বেতন বলা আছে 5000 টাকা, 5000 টাকার 10% ব্যাংকে জমা করছে, 500 টাকা সে ব্যাংকে জমা করছে। তাহলে 500 টাকা যদি মাইনাস হয়ে যায় তাহলে ওর কাছে থাকছে আর 4500 টাকা। এই 4500 টাকার 4% ইন্টু 4/100, 4/45, 180 টাকা সে বাড়ি ভাড়া দিলে, এটাই আনসার। আজকের পার্ট 6-এর লাস্ট অঙ্ক। একটা সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? WBCS 2014 আসার প্রশ্ন। তাহলে সংখ্যাটা যদি আমরা 100% ধরে নিই, তাহলে বলেছে 78% ও 59%-এর মধ্যে পার্থক্য এটা, অর্থাৎ এই সংখ্যার মধ্যে পার্থক্যটা কত? এর মধ্যে পার্থক্য হচ্ছে 19। তাহলে 19% মানে হচ্ছে কত? 323। তাহলে 1 মানে 323/19, আর 100 হলে ওপরে চলে যাবে। তাহলে 19 দিয়ে কাটবো, 19কে 19, তাহলে হচ্ছে 1700। সংখ্যাটার মান বেরোলো আমাদের 1700। তার আবার 62% করতে হবে। 1700 62% মানে 62/100, 0 0 0 0 কাটলো। 17 × 62 গুণ করবো, 17 2 34, 6 7 42, 2 4, 6 কে 6 4 10, 4 5 1054, অর্থাৎ 62% মানে হবে 1054 আনসার। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আলিউল ম্যাথস লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন। এতে আমার আরও উৎসাহ উদ্দীপনা বাড়বে পরবর্তী ভিডিও বানাতে। থ্যাংক ইউ।